খুব রিসেন্ট একটা এক্সাম্পল দেই। আমি বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ দেখার জন্য লাইভ স্ট্রিমিং খুঁজছিলাম। হঠাৎ করে একটা লিঙ্ক চোখে পড়লো যেখানে কেউ একজন বাংলাদেশ আর শ্রীলঙ্কার গেমিং খেলছে, সেটা আবার 1 লক্ষ লোক দেখছে। সত্যি কথা বলতে বর্তমান সময় গেমিং কিন্তু শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা প্রফেশনাল সেক্টর হিসেবে দাঁড়িয়েছে। গেম ডেভেলপমেন্ট, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে সকল কিছু যা আছে গেমিংয়ের, সেটা বর্তমানে একটা প্রফেশনাল ক্ষেত্র হিসেবে বিরাজ করছে এবং বর্তমানে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক ক্ষেত্রেও বিচরণ করছে। ছোটবেলায় মনে আছে যে আমাদের খেলাধুলার জন্য একটা ছোট সময় বরাদ্দ থাকতো আসরের নামাজের পরে বেসিক্যালি। তো সারাদিন আমরা ওই সময়টার জন্য অপেক্ষা করে বসে থাকতাম। তো এর মধ্যেই আসলে ওই প্রথম জীবনে ভিডিও গেমস বা এই বিষয়গুলো আসে। তো তখন আমরা টের পেলাম যে আসলে ওই বিকেলবেলা যখন একটু রোদটা পড়ে যাবে মাঠে খেলতে যেতে হবে, সেটা না, মানে খেলাধুলার জন্য অন্য মিডিয়ামও আছে। তো তখন এটা অনেকটা ডিসকভারির মতো ছিল। আর খেলাধুলার বিষয়টা এমন না যে আসলে একটা ছোট বয়সের জন্যই লিমিটেড। এটা যত মানুষ আরও বড় হবে তত আসলে তাদের এই চাহিদাটা কখনোই আসলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে না। তো এই বিষয়গুলো থেকে আসলে এই যে এখন ভিডিও গেমের কথা যে আমরা বলি বা কম্পিটিটিভ গেমিং যেটা আমরা বলি স্পোর্টস, তো এই বিষয়গুলো আসলে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে একটু পরিবর্তন করতে হবে, কারণ সারা পৃথিবী একটু অন্যভাবে অলরেডি চলে গিয়েছে, আমরা অনেক পিছিয়ে আছি। তো স্পোর্টস কিন্তু এখন আর সামান্য জাস্ট একটা বিনোদনের মাধ্যম না, এটা কিন্তু একটা কম্পিটিটিভ স্পোর্টস আর কি। সো ক্রিকেট যেরকম আপনারা ওয়ার্ল্ড কাপ দেখেন, ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেন, অলিম্পিক দেখেন, তো এরকম স্পোর্টসেরও কিন্তু সবগুলা গেমেরই কিন্তু ম্যাক্সিমাম বড় বড় গেমের কিন্তু বড় বড় ইভেন ওয়ার্ল্ড কাপও হয়। তো সেগুলোতে মানুষজন সারা বছর ধরে প্লেয়াররা তারা প্র্যাকটিস করেন, তারা হচ্ছে একসাথে বিভিন্ন ন্যাশনাল পর্যায়ে হোক, সে একদম প্রান্তিক পর্যায়ে থেকে উঠে এসে ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা কম্পিট করছেন, বড় বড় প্রাইজ মানি দিচ্ছেন এবং এটা একটা ক্যারিয়ার হচ্ছে সব জায়গায়। তো আমাদের আসলে সময় এসেছে এই জিনিসটাকে আসলে অ্যাকসেপ্ট করে নেওয়া। এখানে না অ্যাকসেপ্ট করার কিছু নাই, সারা পৃথিবীভাবে মুভ করে গেছে। তো এটা মেনে নিয়ে যত তাড়াতাড়ি আমরা অ্যাডপ্ট করে আমাদের যে টিমগুলো আছে তাদেরকে আরও উৎসাহ দিতে পারবো এবং যারা আমাদের সামনে উঠতে আরও স্টার হতে পারেন যারা, তাদেরকেও একটা কম্পিটিটিভ স্পোর্টস, আপনি ক্রিকেটার হওয়া যদি কেউ ক্যারিয়ার হিসেবে দেখতে চায় তাকে আপনি যেভাবে মূল্যায়ন করবেন, তো একইভাবে আপনার কম্পিটিটিভ স্পোর্টস স্পোর্টসের যে জিনিসগুলো সেভাবে তাকে মূল্যায়ন করতে হবে। তো সব কিছুরই ব্যালেন্স আছে অবশ্যই, সেটা অন্য বিষয়, সেটা অন্য আলাপ। কিন্তু আমার মনে হয় এই বেসিক দৃষ্টিভঙ্গিটা এটা নিয়ে সবার আগে আমাদের ম্যাচ লেভেলে কাজ করা উচিত, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা এই জায়গাতে একটা পজিশনে যেতে পারবো।